সবাইকে কিচেন অফ তন্নিতে স্বাগতম। আজ আমি খুব মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটি হচ্ছে চিকেন পাকোড়া। এটা কিন্তু খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এই জন্য আমাদের লাগছে মাংস। আমি মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি, বেসন, চালের গুঁড়া, লবণ, গোলমরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, ধনে গুঁড়া, একটি ডিম, আদা রসুন বাটা, জিরে বাটা, চাট মশলা, মরিচ গুঁড়ো, মুরগির মাংসের মশলা আর একটু হলুদ। আর এখানে পেঁয়াজ আর মরিচ আমি কুচি করে নিয়েছি। তো প্রথমে মুরগির মাংসটাকে একটি ডিম দিয়ে আমি ভালো করে মেরিনেট করে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি 1 চা চামচ পরিমাণ করে সবগুলা মশলা দিয়ে দিব। আর হলুদটা দিব একটু কম, হলুদটা মূলত কালারের জন্য ব্যবহার করা হচ্ছে। তো আমি 1 চা চামচ করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি, আর লবণটা পরিমাণ মতো। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে সবগুলো উপকরণ মিশানো হয়ে গেছে। এখন আমি এটা কিছু সময়ের জন্য রেস্টে দিয়েছিলাম। তো এখন আমি যে পেঁয়াজটা ছিল, ওই পেঁয়াজটা এবং মরিচটা এটার সাথে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে অল্প একটু লেবুর রস এবং সয়া সসও কিন্তু ব্যবহার করেছি। আর রেস্টে মূলত 30 মিনিটের জন্য আপনারা দিতে পারেন, আমি কিছু সময় রেখেছিলাম। তারপর পেঁয়াজ আর মরিচটা দিয়ে এটাতে পরিমাণ মতো চালের গুঁড়া এবং বেসন দিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু অনেক বেশি ঘন হবে না, আবার অনেক বেশি কিন্তু পাতলাও হবে না, যেন সুন্দর করে ভাজা হয়ে যায় সেরকম করে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমি একটি প্যানে এখন তেল গরম করতে দিয়ে দিয়েছি। তারপর আমি ছোট ছোট করে পাকোড়ার মতো তেলে দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এটা ডুবো তেলেই ভাজার জন্য। তো আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে, নয়তো উপর দিয়ে ভাজা হয়ে যাবে আর ভিতরে কিন্তু মাংসটা সেদ্ধ হবে না। তো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ উল্টে দিতে হবে। তো যেহেতু আমার বাকি কিছুটা অংশ ছিল প্যানের, তাই আমি বাকি পাকোড়াগুলোও দিয়ে দিচ্ছি। তো সবগুলো পাকোড়া আমি ঘুরিয়ে ঘুরিয়ে মিডিয়াম টু লো আছে ভেজে নেব। তো এই তো আমার সবগুলা পাকোড়া ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তেলটা ঝরিয়ে একটি প্লেটে নামিয়ে নেব। অবশ্যই একটা কিচেন টিস্যু ব্যবহার করবেন, এতে এক্সট্রা তেলটা টিস্যুতে উঠে যাবে। তো এই তো আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে। এটা কিন্তু খেতে খুব বেশি মজাদার। আপনারা চাইলে কাঁচামরিচটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়েও দিতে পারেন। যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে বাড়িয়ে দেবেন। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এটা কিন্তু খেতে খুব বেশি মজাদার, বাসায় কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। আমি একটি পাকোড়া এখানে ভেঙে দেখিয়েছি, দেখেন ভিতরটা কতটা পারফেক্টলি সফট হয়েছে। খেতেও কিন্তু এটা একদম পারফেক্ট ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।